নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কাহারবাতালের কিছু আরি ছন্দের প্রকার দেখাবো এবং শেখাবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন। আর কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো চলুন বেশি না কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে 1 নম্বর যে ঠেকাটি আমি আপনাদেরকে দেখাবো সেটি কীরকম হচ্ছে দেখুন। ধা ত্রিকেট ধা ধা তে টে ধা ত্রিকেট ধা ধা তে টে। আরি ছন্দের ঠেকা মানে একটু দুলে দুলে বাজবে ঠেকাগুলো। কীরকম বাজছে দেখুন। ধা ত্রিকেট ধা ধা তে টে 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 ধা তেরে কেটে ধা ধা তেটে তা তেরে কেটে ধা ধা তেটে। তেটেটা কিন্তু উল্টো তেটে হচ্ছে, তেটে উল্টো তেটে হচ্ছে। ধা তেরে কেটে ধা ধা তেটে তা তেরে কেটে ধা ধা তেটে ধা তেরে কেটে ধা ধা তেটে তা তেরে কেটে ধা ধা তেটে ধা তেরে কেটে ধা ধা তেটে তা তেরে কেটে ধা ধা তেটে। তারও তাহলে যেটা ঠেকা সেটাই আমি ঢুকে গেলাম। এটা লয় কমিয়ে আমি আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা মধ্য লয়ের মধ্যেও বাজানো যাবে এবং একটু ফার্স্ট লয়ের মধ্যেও বাজানো যাবে, কোনো অসুবিধা নেই। সেটাও আমি আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বাজাবেন। তো মধ্য লয়ের মধ্যে কীভাবে বাজাবেন দেখুন। এভাবে আপনারা গানের সঙ্গে ইউজ করতে পারবেন। ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা। তেটেগুলো কিন্তু উল্টো হবে আর তাটার সঙ্গে একটা ক সাপোর্ট হবে। ধা ত্রিকেট ধা ধা তেটে উল্টো হলো, আর তা এই যে তাটার সঙ্গে একটা ক সাপোর্ট হচ্ছে। তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে। ফার্স্ট লয়ের মধ্যে বাজানো যাবে দেখুন। আপনারা এমনি হাত সাথে বল হিসাবে প্র্যাকটিসও করতে পারবেন। তেরে কেটেটা ভালো প্র্যাকটিস করা যাবে এই বলটিতে, তেরে কেটে বাজানোটা। ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে, এবং উল্টো তেটেটারও ভালো প্র্যাকটিস হবে। উল্টো তেটেটা ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে। আরও ফাস্ট যদি বাজাতে পারেন আরও ভালো, যেমন ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট ধা ধা তেটে তা ত্রিকেট ধা ধা তেটে ধা ত্রিকেট
ঠেকাটি ও পোকাটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু সমস্যা হয় তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা চলে যাব 2 নম্বর ঠেকা ও পোকারের মধ্যে। 2 নম্বর ঠেকা ও পোকাটি কেমন হচ্ছে দেখুন। 1 নম্বর যে ঠেকাটি ও পোকাটি দেখালাম সেইটারই একটা পাল্টা, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে। তো কীভাবে বাজাবেন, ধা তেটে ধা, তেটেটা কিন্তু উল্টো হচ্ছে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে। তাটার সঙ্গে একটা ক সাপোর্ট হবে, তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা তেটে ধা ধা তেরেকেটে, ধা তেটে ধা ধা তেরেকেটে তা 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 তেটে ধা ধা তেরেকেটে। কারবার রিদমটাতে ঢুকে গেলাম। ধাতে টে ধা ধাতে টে ধা ধাতে রেখেটে ধাতে তে ধা ধাতে রেখেটে ধাতে তে ধা 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 ধাতে তে ধা। আরই ছন্দের ঠেকা আগে আপনাদেরকে বললাম, এই ঠেকাগুলো এরকম স্টাইলেই বাজবে, এই ছন্দের মধ্যেই বাজবে। আর আপনারা এই ঠেকাটিও হাতসাদা বল হিসাবে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা চলে যাব লাস্ট এবং 3 নম্বর ঠেকা ও পোকার, সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন। লাস্ট 3 নম্বর ঠেকা ও পোকাটি হচ্ছে ধিন তাতে ধা কত তিন তাতে ধা কত কত কেটে কতটে কতটে কেটে, ধিন তাতে ধা কতটে কতটে কেটে, তিন তাতে ধা কতটে কতটে কেটে। কীরকম বাজাবেন, ধিন তাতে ধা তাতে তেটেটা উল্টো হচ্ছে ধা, ধিন তাতে ধা কতটে কতটে কেটে, তিন তাতে ধা কতেটে ক তেটে কেটে, ধিন তাতে ধা কতেটে ক তেটে কেটে, তিন তাতে ধা কতেটে ক তেটে কেটে। ভালো করে লক্ষ্য করুন, প্রথমে আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। ধিন তাতে ধা, তারপর কতেটে ক তেটে কেটে, তারপর আছে তিন তাতে তা, তারপর কতেটে ক তেটে কেটে। তিন তাতে তা করলেও হবে, আবার তিন তাতে ধা করলেও হবে। আপনারা তিন তাতে ধা এটাও করতে পারেন, তাতে ঠেকাটি আরও ভালো লাগবে, ভরাটি লাগবে। তো কীরকম ছন্দে বাজবে দেখুন ঠেকাটি, তিন তাতে ধা কত তিন তাতে ধা কত 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 ধা কত কত তিন তাতে 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 ধা কত কত ধা। এসে ঠেকাটি সময় পড়ে যাবে।
ধিন তাতের ধা কতর কতর করে তিন তাতের ধা কতর কতর করে ধিন তাতের ধা কতর কতর করে তিন তাতের ধা কতর কতর করে ধিন তাতের ধা কতর কতর করে তিন তাতের ধা কতর কতর করে ধিন তাতের ধা কতর কতর করে তিন তাতের ধা কতর কতর করে এরকম ছকের মধ্যে বাজবে তিন তাতের ধা কতর কতর করে 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 আরি ছন্দের আগেই বললাম আপনাদেরকে আরি ছন্দ একটু দুলে দুলে বাজে তিন তাতের ধা কতর কতর করে 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 তিন তাতের ধা তিন তাতের ধা কতর কতর তিন তাতের ধা হয়তো আপনারা বুঝতে পারলেন তিনটে প্রকারই। তো 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বরে তিনটে প্রকার একবার আমি আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি, দেখুন কীরকম লাগছে শুনতে। লয়টা একটু ফাস্ট করে। এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আগেও বললাম এখনও বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, এরকমই সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন। তো জয়গুরু, ধন্যবাদ, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।